আমাদের পার্শ্ববর্তী ভারত প্রায় সময় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাকি 5 মিনিটে শেষ করবে, এরকম বলছে না? বলার পরেই দেখবেন পাগলার আবার মাথার হুঁশ ঠিক আছে, সে বলছে যে যত কিছুই হোক আমরা কিন্তু যুদ্ধ করব না, কারণ সে জানে আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীতে তৈরি হয় না। আমার সাথে কি আপনারা আছেন? এই জায়গায় একটা তাকবীর দেওয়া দরকার ছিল জোরে সরে। এবার একটু আপনারা সবাই মিলে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই জমিনে দিন কায়েমের জন্য যুগে যুগে পরীক্ষা আসছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন তো কত হাজার? অন্যদিকে কাফেররা ছিল 4,40,000। তাহলে আমাদের চেয়ে বেশি কত? যারা একটু সহজ তারা বলছে অনেক বেশি, আর যারা একটু হিসাব নিকাশ ভালো জানে বলতেছে হুজুর 4,04,000 বেশি। তাহলে এবার চিন্তা করেন এটা কি কম না বেশি? 4,04,000 বেশি। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাট মাটির নিচে, যাদের বিশাল ক্ষমতা মাটির উপরে, পায়ের নিচে যেন মাটি নাই, রোমক সম্রাটের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বুঝে ফেলেছেন 36,000 মুসলমান যদি আসে বাঁচার মতো কোনো উপায় থাকবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছোট্ট চিঠি দিয়ে পাঠানো হলো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। এক চিঠির ভিতরে কি পাওয়ার ছিল একটু চিন্তা করেন। চিঠিটা পাওয়া মাত্র ইয়ারমুকের যুদ্ধের প্রান্তে রোমক সম্রাট 4,40,000 বাহিনী নিয়ে পা কাঁপা শুরু হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে কোনোভাবেই তো মুসলমানদের সাথে পারবো না। আমরা কত, তারা কত? আরেকটু আবার বলেন, আমরা কত? 36,000, তারা কত? চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে যে তোমরা কিছু বাহিনী পাঠাও, মুসলমানরা তো আসতেছে আমাদেরকে শেষ করে ফেলবে। চীনের সম্রাট তৎক্ষণাৎ চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? এমনি ভয় পাচ্ছে 4,40,000 নিয়ে। চীনের সম্রাট বলছে মুসলমানরা এমন ভয়ঙ্কর, পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরে যাবে। আজকে ভারতকে শোনায় দিতে চাই আমরা সেই সে জাতি, রণাঙ্গনে আমরা যখন নামি, যুদ্ধ করার জন্য নামি না, জিহাদ করার জন্য নামি, আমরা আগে মারব তারপরে মরব। রণাঙ্গনে বিজয় না ছিনিয়ে মুসলমান কোনদিন ফিরে নয়। তাহলে বলেন তো দেখি, আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত হাজার? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ হয়ে গেছে। এবার আপনাদেরকে আরেকটা বার প্রশ্ন করি, এখনো যারা মনে করেন যে আমরা আর কয়জন,
আজকে থেকে মনে করেন আমরা সংখ্যায় কম নই, দাওয়াতি কাজ চালায় যান। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে দেখে, এই মাটির পরতে পরতে যিনি ভালোবাসা দিয়ে গোলামদেরকে আদর করে রেখেছেন তিনি কি? করোনার মতো আযাব আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেল। আমার দেশে আল্লাহ রহম করলেন, খাস ভাবে এই দেশের মানুষদেরকে যিনি বাঁচায়া দিলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে একবার কিংবা দুইবার আমি শাস্তি দেই, এরপরেও তোমরা বুঝো না, তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। আজ যদি নিয়ত করেন আল্লাহর দিকে ফিরবেন, তাওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, স্মরণ করার মতো নামাজের সময় হলে যেমন মসজিদে যাবেন, বিচার করার সময় হলে হকভাবে ন্যায়ভাবে বিচার করবেন, ওজনে ঠিকঠাক দিবেন, চাঁদাবাজি দান্দাবাজি করবেন না, গোপনে গোপনে ঠকাবেন না, টেন্ডারবাজি বাদ দিবেন। নেতা যদি দুর্নীতি বন্ধ করে, কর্মীর চাঁদাবাজি এমনি বন্ধ হয়ে যাবে। কি কথা কি ঠিক আছে তো? ইনশাল্লাহ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। ওই দিন এক জায়গায় আলোচনা করতেছি, পরে বলতেছি, হুজুর সব আয়াত কি খালি 16 বছরের জন্য নাজিল হয়েছে? 5 মাসের জন্য কি কিছু নাজিল হয় নাই? মুসলমানের দশা চিন্তা করে। আমি কিন্তু আলোচনার শুরু থেকে নিয়ে যে কথাগুলো বলতেছি, একটা কথাও কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে কোনো কথা যতক্ষণ আলোচনা চলবে আমরা বলবো না, ইনশাল্লাহ বলেন। তাহলে বলেন, বছরে আযাব আসে একবার অথবা কয়বার? সবাই বলেন, একবার অথবা একবার দুইবার। কেন আযাব আসে? একবার দুইবার এই জন্য আযাব আসে, অধিকাংশ লোকগুলো আমরা অন্যায় করি, এই অন্যায়ের কারণে আযাব আসে। হিসাব মিলায় নেন কি কি কারণে আযাব আসে। বলেন, বছরে আযাব আসে একবার অথবা। আযাব আসার পিছনে কারণ কি? এমন নেতার পিছনে আপনি ঘুরলেন, যেই নেতা আপনাকে বিভিন্ন পদ দিবে বলে আপনাকে দলে নিল। এমন দল এখন বাংলাদেশে আছে না নাই? নেতার কাছে গিয়ে বলে, নেতা রাস্তার কাজটা একটু আমারে দিন। রাস্তার কাজটা যদি দিতে না পারেন, বাজার কমিটিটা আমারে দিন, বাজারটা আমি গিলে খেয়ে ফেল দিব। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু। সহিহ বুখারী সহিহ মুসলিম খুলে দেখেন, ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, যেই লোক নেতার কাছে গিয়ে পদ চেয়ে নিবে, ক্ষমতা যেই লোক চেয়ে নিবে, এমন নেতার দিকে তিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। তিনি কে? এবার 15টা কারণ শুনেন এই দুনিয়ায় আযাব আসার কারণ। সারা দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, লাস ভেগাসের দিকে তাকান, হলিউড পুরে ছাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকে সতর্ক করি, 15টা কাজ করলে বাংলাদেশও আগুন আসবে। কটা কাজ করলে? 1 নম্বরে ইদা তুখিজাল ফাইয়ুদু আলাম। মুখস্থ করবেন, আমি দেখব শেষে কার কার মুখস্থ থাকে। কে কে মুখস্থ বলতে পারেন আমি ইনশাআল্লাহ আজকে দেখব। ইদা তুখিজাল ফাইয়ুদু আলাম। প্রত্যেক বছর আযাব আসে 15টা কারণে। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ যারা বক্ষণ করবে, জনগণ
এমন লোকদের জন্য আযাব আসবে, এমন লোক 16 বছরে ছিল যাদের কারণে বারবার বাংলাদেশে আযাব এসেছে, ঠিক কিনা বলে? এই মোমেন গোলামদের দিকে তাকায়, মাজলুমদের চোখের পানির দিকে তাকায়, হেফজখানার হাফেজ কোরআনদের দিকে তাকায়, মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকায়, জমিনে দিন কায়েমের অগ্রগামী সৈনিকদের দিকে তাকায়, বারবার যিনি আযাবটাকে উঠায় নিয়েছেন তিনি কে? এক নাম্বার আযাব আসে জনগণকে ঠকাইলে। জোরে কোন, কি করলে? আচ্ছা, আমরা কি ঠকছি না ঠকি নাই? 2 নাম্বার আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করলে। রাস্তার ভিতরে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, আমানতের খেয়ানত হয়েছে। দেশ থেকে পালায় যেতে 300 কোটি টাকা দিলে জনগণের টাকাগুলো গিলে খেলেন। এই আমানতের খেয়ানতের কারণে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করেন তিনি কে? কারণ নেতা তো আপনি বানাইছেন ভোট দিয়ে, ঠিক কিনা কোন? এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, যেই সমাজের ভিতরে যাকাতকে অভিশাপ মনে করবে, যাকাতের নামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিবে, নাম কাস্তে যাকাত দিবে, এমন সমাজের ভিতরে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, 3টা বলছি, মিলে না মিলে না? যেইটা মিলে না সাত করে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এই 3টা কি মিলছে? যে লোকটা যাকাত নিবে তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ কিনা, আপনি তারে নিয়ে দিচ্ছেন যাকাতের লুঙ্গি, 2 বার ধোয়া দিছে, পরে সব শেষ, লজ্জায় আপনি নিজে পড়তে পারেন না। এরকম লুঙ্গি যদি যাকাত দেন, লিখে রাখেন 1 টাক যাকাত দিবেন, এই যাকাত যিনি কবুল করবে না তিনি কে? এই সমাজকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হয়, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। গরিব আপনি খুঁজবেন, গরিব খুঁজে পাবেন না। যাকাত দেওয়ার জন্য খুঁজবেন, আপনি পাবেন না। সঠিকভাবে যদি ধনীরা বাংলাদেশে যাকাত দিত, এই সমাজকে যিনি বিনির্মাণ করায় দিতেন তিনি কে? 3 নাম্বার শেষ। কয়টা কারণে শাস্তি আসে? বছরে কয়বার আসে? 1 বার অথবা 2 বার। সবাই বলেন কয়বার? এবার 4 নাম্বার শুনেন কেন শাস্তি আসে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, মানুষ তারে আলেম বলবে, কিন্তু আল্লাহর জন্য জ্ঞান শিখবে না। বড় আলেম বলবে, খতিব বলবে, ফেমাস বক্তা হবে। এখন আলেমদের ভিতরে এরকম হুজুর আছে না নাই? কিছু হুজুর আছে পিচ্ছি পিচ্ছি হুজুর, ড্রপ করে, ড্রপ, কিছুদিন পরে পরে ওনারা ড্রপ করে। এদেরকে আবার আপনারা বক্তা বানায় ওয়াজ শুনতে ডাকেন। এইরকম কিছু হুজুর আছে যারা জালেমদেরকে সার্টিফিকেট দিছিল আনতা জান্নাতি, না নাম না বলি বাজান, উনি আলেম কিন্তু বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারে এরকম আলেম। কিন্তু যেই আলেম নিজের ইলম অনুযায়ী আমল করবে না, ওই আলেমের কারণে জমিনের ভিতরে শাস্তি আসে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? জোরে কোন? 1 নাম্বার কি? লিল্লাহে
কিন্তু সুন্দর একটা মনোযোগ বসছে। বলেন 1 নাম্বারটা কি? ঠকছেননি আপনারা? সামনেও কি ঠকার নিয়ত আছে? 2 নাম্বার, আমি কিন্তু এখানে হাদিসের শুধু খালি অনুবাদ বলতেছি, যেহেতু শরীর বেশি ভালো না, বেশি লম্বা আলোচনা করার মতো শক্তি নেই, শুধু অনুবাদের মধ্যে ধার কেমন দেখেন, রসুলের কথা তো। 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা বলেন তো দেখি। 4 নাম্বারটা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখান যে হুজুর আপনারা নিজেরাই, ঠিক কিনা কন? অনেকে বাংলাদেশে বলেন যে হুজুর আলেম ওলামাই এক হবে কবে? আমি উত্তরে বলি কিয়ামত হবে যেদিন সেদিন। না না, তা হবে। গাড়ির মধ্যে মায়ের যখন পড়বে, আরেকবার যখন জালেমরা আইসে যখন আরেকবার গলা যখন আলাদা করে ফেলবে, তখন টুপি পরবেন কনে? আরে কথা কয় না, মাথায় নাই, টুপি পরবেন কনে? সেই সময় আলেমরা এক হবে, এর আগ পর্যন্ত এক হবে না। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আগেই ঠিক করে না। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে আযাব আসবে উপরের দিক থেকে। কি আসবে? বৃষ্টি হবে, শিলা বৃষ্টি নামবে, পাথর পড়বে, কালো হয়ে মেঘ নামবে, বন্যা হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীর চেহারা কালা হয়ে গেছে, 2টা চোখ দিয়ে পানি ঝরতেছে, অজর দ্বারায় নবীজি কাঁদতেছে, আল্লাহর কাছে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহ বললেন নবী তাহলে দ্বিতীয় অপশন শোনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমিধস হবে, ঘূর্ণিঝড় হবে। নবী কোনটা নিবেন? নবী যে আবার কাঁদতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ উম্মতরে দেখেই নাই, আযাব দিয়ে শেষ করে দিয়েন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে। নবীজি বললেন, আল্লাহ 3 নাম্বারটা তো একটু সহজ, অন্তত আসমান থেকেও আযাব আসে নাই, নিচ থেকেও আযাব আসে নাই। ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে? একটু পর তো ঠিক হয়ে যাবে। আল্লাহ 3 নাম্বারটা দেন, আগের 2টা দিয়েন না। আও ইয়ালবিসাকুম শিয়া। হাফেজে কোরআন কারা কারা আছেন দেখি? কোরআনের ভিতরে আয়াত আসেনি? একজন হাফেজও না এখানে? মাশাআল্লাহ। অনেকে ভয়ে বলতেছে না হুজুর এই আয়াত আসেনি, ওনারা মাথা নাড়ায় বলছে হুজুর আছে। আপনি এত মনে করেন না, হুজুররা বিশাল ভুল করে ফেলেছে। আও ইয়ালবিসাকুম শিয়া, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, এই উম্মতের ভিতরে দলাদলি গায়ের ভিতরে লেগে থাকবে। এই জন্য বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা 48টা। জোরে কোন কয়টা? এগুলা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের না মুসলমানদের? ও মুসলমানের, আজকে বলি সামনে আর পালায়া যাওয়ার জায়গা নাই। এই পৃথিবী শাসন করবে 5টা শাসন। আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মনোযোগ আছে সবার? বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ। 11টা 1 বেজে গেছে। না না না, কিসে 12:30 পর্যন্ত?
মাহফিল কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 11টার মধ্যে শেষ করে দিবেন মাহফিল, কিন্তু আজকে দিতে একটু দেরি করে ফেলেছে। এই সর্বোচ্চ আর 20-30 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা, এগুলা কিন্তু মুখস্থ করে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। জীবনে কোনোদিন চুয়াডাঙ্গায় আমি অন্তত এই ওয়াজ করি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। 1 নাম্বার শাসন আসবে নবুয়ত, তাকুনু ফীকুম আন-নবুয়ত, জমিনে নবুয়ত আসবে। নির্বাচন করে নবী হওয়া যায় না, যিনি সিলেকশনের মধ্য দিয়ে নবীদেরকে প্রেরণ করেন তিনি কে? আল্লাহ পাক নবীজিরে পাঠাইলেন খাতামুন নবী বানায়া। সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাযিররিল হাজালাব, 2 কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। জীবনে কোনদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখা গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, জীবন ওই লোকটা ভালো করে বোঝে না। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইল 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কোন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কোন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত, নবীজির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খিলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায় দিয়েছেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসছে সুম্মা মুলুকান আবদান, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? 1 নাম্বারটা কি? নবুয়তের পরেরটা কি? খেলাফতের পরেরটা কি? রাজতন্ত্র আসবে। কতদিন ছিল? 1000 বছর এই পৃথিবীতে রাজতন্ত্র চলছে। কত বছর? উমাবি আব্বাসি, সেই এজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি, মামালুকি, ফাতিমি, জাহেরা, সিকিল্লি সহ অটোমান সম্রাটদের লম্বা হিস্ট্রি। ভারতে মুসলিম শাসকদের শত শত বছরের ইতিহাস সব পড়ে দেখেন। রাজতন্ত্রকে যিনি জমিনে শেষ করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শক্তি আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে। এই জালেমদেরকে
টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায়া দিবেন তিনি কে? নামাইছেনি? আরে কথা কয় না, নামাইছে। 5 আগস্টে বাংলাদেশে তাকায় দেখেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালেমরা পালায় গিয়েছে, ভাতের ভিতরে গরম ভাপ উঠতেছে, খেয়ে যেতে পারে না। 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ড তো তাদেরকে স্থায়ী করে না, ঠিক কিনা বলে? শেষ। মাকড়সার বাসার মতো, মাকড়সার বাসা যেমন মুহূর্তের ভিতরে বানায় কি সুন্দর করে, সামান্য একটা বাতাস আসলে মাকড়সার বাসা যেমন টিকে না, এই রকম যিনি দুমড়ায় মুছড়ায় দিলেন তিনি কে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের পরেরটার নাম কি? খেলাফতের পরেরটার নাম কি? রাজতন্ত্রের পরেরটার নাম কি? কয়জনে কয় যে হুজুর আমাদের দেশে যেটা ছিল এটা। 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8 ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। এটা আপনি সাধারণ মনে করেন না। সিরিয়া নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। আমি মনে হয় গত বছরের আগের বছরই মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? ওই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলছিলাম 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। কার কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এরা আমার আপনার শ্রোতা, এরা আমার দিলের শ্রোতা। এই যে 12 বছর পরে সিরিয়া বিজয় হয়েছে, আপনি এত হালকা মনে করেন না। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025-এর ভিতরে আপনি দেখবেন মিশর নতুন করে বিজয় হবে ইনশাআল্লাহ। পড়েন, লেবানন নতুন করে জেগে উঠবে, লিবিয়া জেগে উঠবে, তিউনিসিয়া জাগবে। যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ফিলিস্তিনের কান্নায় যারা কাঁদে নাই, সৌদি আরবে বন্যা শুরু হয়েছে অলরেডি। এবার আপনারা দুবাইয়ের দিকে দেখবেন কি পরিমাণ দুবাইয়ের ভিতরে বিপদ মুসিবত আসে, কারণ আল্লাহ পাক সাথ দিবে না। এই দুনিয়ার ভিতরে 4 শাসন চলে গেছে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, এই দুনিয়া নতুন করে সাজবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এবং বসেন, কিছু কথা আপনাদের সাথে বলার এবং শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন, শুনতে রাজি আছেন? কারা কারা চলে যাবেন হাতগুলো উঠায় দেখান। এই হচ্ছে চুয়াডাঙ্গাবাসী। আপনি কি চলে যাবেন সবাই? আমি তো দেখছি অধিকাংশ লোকই হাত তুলে ফেলছে। ভুল কি এরকম সবাই মিলে একবারে করতে পারে? এবার দেখতে চাই কারা কারা মাহফিলটায় বসে শেষ পর্যন্ত শুনে যাব। হাত তুলে মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আমরা বসছি, আল্লাহর শুকর গুজারি আদায় আরেকটু আওয়াজ দিয়ে করব। যুবক বৃদ্ধ সবাই মিলে দিলের টানে পড়েন আলহামদুলিল্লাহ। ইকোটা কমাই দিয়ে সাউন্ডটা তুমি বাড়াই দাও, রিভার্বটা দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইকো দরকার নেই, মাশাআল্লাহ। ওরা খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি কখনো মাইকম্যানদেরকে ধমক দিই না, কারণ এদেরকে ধমক দিলে ওরা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলবে।
যে আল্লাহ হুজুরের কণ্ঠের উপরে তুমি ঠাডা ফেলাও। তো এমনি আজকে কণ্ঠ চলতেছে না, এর মধ্যে যদি এদেরকে ধমক দিই তাহলে আল্লাহ বেজার হবে। আজকে কাউকে বেজার করতে চাই না, সবাই মিলে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরগুজারি আদায় করে নবীজির নামে সবাই একবার দুরূদ শরীফ পড়ব, দিলের টানে মহাব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আচ্ছা, চুয়াডাঙ্গায় বন্যা হয়েছে কেউ দেখছেন? মাশাআল্লাহ। কবে দেখছেন? ওই 98 বন্যায় একটু পাইছিল। সবচেয়ে উঁচা একটা জায়গায় চুয়াডাঙ্গা, জানেন তো আপনারা? খুব বেশি শীতও নাই, খুব বেশি মাশাআল্লাহ, দুইটাই আপনারা সুন্দর করে বলে ফেলছেন, এজন্য আমি বইলেই একটু হাসি দিছি। তাহলে শীতও বেশি, মাশাআল্লাহ, গরমও বেশি, মানে মানুষ যেরকম মেজাজ ঠান্ডা ওই রকম মেজাজ গরম, ঠিক কিনা কন? এই চুয়াডাঙ্গার মাটির ভিতরে আমরা স্পষ্ট করে যেতে চাই, 54টা বছর ধরে সব তো দেখলাম, কিন্তু কোরআনের শাসন আজ পর্যন্ত আমরা পাই নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? যে যে দল করি, যার যার গণ্ডি থেকে যদি এই চিন্তাটা করি, আমি তো একজন মুসলমান, জোরে বলেন আমার পরিচয় কি? লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই লোকটা রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়ার জন্য নেতার কাছে গিয়ে বলবে নেতা তোমার ভয় নাই, এরপরে কি? নেতা তোমার ভয় নাই, ওই যে রাজপথ ছাড়ি নাই, এরকম স্লোগান নেতার পিছনে পিছনে দেয়, এরকম লোক আছে না নাই? নেতার পিছনে পিছনে এরকম স্লোগান দিলেন নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতা যখন পালায় গেছে 16 বছরের অত্যাচার জুলুম করে, একটা কর্মীর খবর নেওয়ার মতো মন মানসিকতাও তার ছিল না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে যে আয়াতে কারিমা আমি ঠিক করেছি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আলোচনা করব। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। বলেন তো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে একবার কিংবা দুইবার আমি শাস্তি দেই, এরপরেও তোমরা বুঝো না, তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। আজ যদি নিয়ত করেন আল্লাহর দিকে ফিরবেন, তাওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, স্মরণ করার মতো নামাজের সময় হলে যেমন মসজিদে যাবেন, বিচার করার সময় হলে হক ভাবে ন্যায় ভাবে বিচার করবেন, ওজনে ঠিকঠাক দিবেন, চাঁদাবাজি দান্দাবাজি করবেন না, গোপনে গোপনে ঠকাবেন না, টেন্ডারবাজি বাদ দিবেন,
নেতা যদি দুর্নীতি বন্ধ করে, কর্মীর চাঁদাবাজি এমনি বন্ধ হয়ে যাবে। কি কথা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। ওই দিন এক জায়গায় আলোচনা করতেছি, পরে বলতেছি, হুজুর সব আয়াত কি খালি 16 বছরের জন্য নাজিল হয়েছে? 5 মাসের জন্য কি কিছু নাজিল হয় নাই? মানে মুসলমানের দশা চিন্তা করে। আমি কিন্তু আলোচনার শুরু থেকে নিয়ে যে কথাগুলো বলতেছি, একটা কথাও কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে কোনো কথা যতক্ষণ আলোচনা চলবে আমরা বলবো না, ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন, বছরে আযাব আসে একবার অথবা কয়বার? সবাই বলেন, একবার অথবা একবার দুইবার। কেন আযাব আসে? একবার দুইবার এই জন্য আযাব আসে, অধিকাংশ লোকগুলো আমরা অন্যায় করি, এই অন্যায়ের কারণে আযাব আসে। হিসাব মিলায় নেন কি কি কারণে আযাব আসে। অলরেডি বলে মারামারি হয়ে গেছে কোনে, ইনশাআল্লাহ কোনো মারামারি হবে না। নেতারে আমরা পাঠাইছি, নেতা দেখতেছে এটা। কি বলেন? এবার আমার দিকে তো ভয় পেয়েছেন নাকি আপনারা? আরে আমরা এমন ভয় পাওয়ার লোক না। আর চুয়াডাঙ্গার লোক কি জীবনে ভয় পায় নাকি? এখানে গরমও বেশি, ঠান্ডাও বেশি। এই যে মাহফিলের ভিতরে এখন একটা ঝামেলা হবে। বাবারা 3 জন বসেন, এই যে 3 জন। ওরে বাবা রে বাবা, এখন এদেরকে বাইধেও রাখা যাবে না এই 3 জনে। অন্তত মাফলারটা রেখে দিই, কি কন? মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান সবাই। যা করে যে কিল্লিকে আমি কানে কানে শুনছিলাম, আবার বলেও ফেলছি আপনাদের সামনে। আল্লাহ সবটা হেফাজত করুক, পড়েন আমিন। বলেন, বছরে আযাব আসে একবার অথবা। আযাব আসার পিছনে কারণ কি? এমন নেতার পিছনে আপনি ঘুরলেন, যেই নেতা আপনাকে বিভিন্ন পদ দিবে বলে আপনাকে দলে নিল। এমন দল এখন বাংলাদেশে আছে না নাই? নেতার কাছে গিয়ে বলে, নেতা রাস্তার কাজটা একটু আমারে দিন। রাস্তার কাজটা যদি দিতে না পারেন, বাজার কমিটিটা আমারে দিন, বাজারটা আমি গিলে খেয়ে ফেল দিব। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু। সহিহ বুখারী, সহিহ মুসলিম খুলে দেখেন। ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, যেই লোক নেতার কাছে গিয়ে পদ চেয়ে নিবে, ক্ষমতা যেই লোক চেয়ে নিবে, এমন নেতার দিকে তিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। তিনি কে? এবার 15টা কারণ শুনেন এই দুনিয়ায় আযাব আসার কারণ। সারা দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, লাস ভেগাসের দিকে তাকান, হলিউড পুরে ছাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী ভারত প্রায় সময় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাকি 5 মিনিটে শেষ করবে, এরকম বলছে না? বলার পরেই দেখবেন পাগলার আবার মাথার হুঁশ ঠিক আছে। সে বলছে যে যত কিছুই হোক আমরা কিন্তু যুদ্ধ করব না, কারণ সে জানে আমরা মুসলমান, সংখ্যায় কম হতে পারি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীতে তৈরি হয় না। আমার সাথে কি আপনারা আছেন? এই জায়গায় একটা তাকবীর দেওয়া দরকার ছিল জোর জোরে শুনে। এবার একটু আপনারা সবাই মিলে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই জমিনে দিন কায়েমের জন্য যুগে যুগে পরীক্ষা আসছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন তো কত হাজার? অন্যদিকে কাফেররা ছিল 4,40,000। তাহলে আমাদের চেয়ে বেশি কত?
যারা একটু সহজ তারা বলছে অনেক বেশি, আর যারা একটু হিসাব নিকাশ ভালো জানে বলতেছে হুজুর 4,04,000 বেশি। তাহলে এবার চিন্তা করেন এটা কি কম না বেশি? 4,04,000 বেশি। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাট মাটির নিচে, যাদের বিশাল ক্ষমতা মাটির উপরে, পায়ের নিচে যেন মাটি নাই, রোমক সম্রাটের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বুঝে ফেলেছেন 36,000 মুসলমান যদি আসে বাঁচার মতো কোনো উপায় থাকবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছোট্ট চিঠি দিয়ে পাঠানো হলো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। এক চিঠির ভিতরে কি পাওয়ার ছিল একটু চিন্তা করেন। চিঠিটা পাওয়া মাত্র ইয়ারমুকের যুদ্ধের প্রান্তে রোমক সম্রাট 4,40,000 বাহিনী নিয়ে পা কাঁপা শুরু হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে কোনোভাবেই তো মুসলমানদের সাথে পারবো না। আমরা কত, তারা কত? আরেকটু আবার বলেন, আমরা কত? 36,000, তারা কত? চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে যে তোমরা কিছু বাহিনী পাঠাও, মুসলমানরা তো আসতেছে আমাদেরকে শেষ করে ফেলবে। চীনের সম্রাট তৎক্ষণাৎ চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। যেটা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? জমিনে দিন কায়েমের অগ্রগামী সৈনিকদের দিকে তাকায়া বারবার যিনি আযাবটাকে উঠায় নিয়েছেন তিনি কে? এক নাম্বার আযাব আসে জনগণকে ঠকাইলে। জনগণ কি করলে? আচ্ছা আমরা কি ঠকছি না ঠকি নাই? 2 নাম্বার আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করলে। রাস্তার ভিতরে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, আমানতের খেয়ানত হয়েছে। দেশ থেকে পালায় যেতে 300 কোটি টাকা দিলে জনগণের টাকাগুলো গিলে খেলেন। এই আমানতের খেয়ানতের কারণে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করেন তিনি কে? কারণ নেতা তো আপনি বানাইছেন ভোট দিয়ে, ঠিক কিনা কন? এরপরে 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা, যেই সমাজের ভিতরে যাকাতকে অভিশাপ মনে করবে, যাকাতের নামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিবে, নাম কাস্তে যাকাত দিবে, এমন সমাজের ভিতরে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, 3টা বলছি, মিলে না? মিলে না। যেইটা মিলে না সাত করে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এই 3টা কি মিলছে? যে লোকটা যাকাত নিবে তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ কিনা। আপনি তারে নিয়ে দিচ্ছেন যাকাতের লুঙ্গি, 2 বার ধোয়া দিছে, পরে সব শেষ, লজ্জায় আপনি নিজে পড়তে পারেন না। এরকম লুঙ্গি যদি যাকাত দেন, লিখে রাখেন 1 টাকা যাকাত দিবেন, এই যাকাত যিনি কবুল করবে না তিনি কে? এই সমাজকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হয়,
যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। গরিব আপনি খুঁজবেন, গরিব খুঁজে পাবেন না। যাকাত দেওয়ার জন্য খুঁজবেন, আপনি পাবেন না। সঠিকভাবে যদি ধনীরা বাংলাদেশে যাকাত দিত, এই সমাজকে যিনি বিনির্মাণ করায় দিতেন তিনি কে? 3 নাম্বার শেষ। কয়টা কারণে শাস্তি আসে? বছরে কয়বার আসে? একবার অথবা 2 বার। সবাই বলেন কয়বার? এবার 4 নাম্বার শুনেন কেন শাস্তি আসে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, মানুষ তারে আলেম বলবে, কিন্তু আল্লাহর জন্য জ্ঞান শিখবে না। বড় আলেম বলবে, খতিব বলবে, ফেমাস বক্তা হবে। এখন আলেমদের ভিতরে এরকম হুজুর আছে না নাই? কিছু হুজুর আছে পিচ্ছি পিচ্ছি হুজুর, ড্রপ করে, ড্রপ। কিছুদিন পরে পরে ওনারা ড্রপ করে। এদেরকে আবার আপনারা বক্তা বানায় ওয়াজ শুনতে ডাকেন। এইরকম কিছু হুজুর আছে যারা জালেমদেরকে সার্টিফিকেট দিছিল আনতা জান্নাতি। না, নাম না বলি বাজান, উনি আলেম কিন্তু বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারে এরকম আলেম। কিন্তু যেই আলেম নিজের ইলম অনুযায়ী আমল করবে না, ওই আলেমের কারণে জমিনের ভিতরে শাস্তি আসে। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? জোরে কোন? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এটা সুন্দর একটা মনোযোগ বসছে। বলেন 1 নাম্বারটা কি? ঠকছেন নি আপনারা? সামনেও কি ঠকার নিয়ত আছে? 2 নাম্বার, আমি কিন্তু এখানে হাদিসের শুধু খালি অনুবাদ বলতেছি, যেহেতু শরীর বেশি ভালো না, বেশি লম্বা আলোচনা করার মতো শক্তি নেই। শুধু অনুবাদের মধ্যে ধার কেমন দেখেন, রাসূলের কথা তো। 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা বলেন তো দেখি। 4 নাম্বারটা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখান যে হুজুর আপনারা নিজেরাই। ঠিক কিনা কন? অনেকে বাংলাদেশে বলেন যে হুজুর আলেম ওলামাই এক হবে কবে? আমি উত্তরে বলি কিয়ামত হবে যেদিন সেদিন। না না, তা হবে। গাড়ির মধ্যে মাইর যখন পড়বে, আরেকবার যখন জালেমরা আইসে, যখন আরেকবার গলা যখন আলাদা করে ফেলবে, তখন টুপি পরবেন কনে? আরে কথা কয় না, মাথায় নাই, টুপি পরবেন কনে? সেই সময় আলেমরাই এক হবে, এর আগ পর্যন্ত এক হবে না। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আগেই ঠিক করে না। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে, আযাব আসবে উপরের দিক থেকে। কি আসবে? বৃষ্টি হবে, শিলা বৃষ্টি নামবে, পাথর পড়বে, কালো হয়ে মেঘ নামবে, বন্যা হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীর চেহারা কালা হয়ে গেছে, 2টা চোখ দিয়ে পানি ঝরতেছে, অজর দ্বারায় নবীজি কাঁদতেছে, আল্লাহর কাছে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহ বললেন নবী তাহলে দ্বিতীয় অপশন শোনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমিধস হবে,
ঘূর্ণিঝড় হবে, নবী কোনটা নিবেন? নবী যে আবার কাঁদতেছে, আউযু বিওয়াজহি, আল্লাহ উম্মতরে দেখিই নাই, আযাব দিয়ে শেষ করে দিয়েন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে। নবীজি বললেন, আল্লাহ 3 নাম্বারটা তো একটু সহজ, অন্তত আসমান থেকেও আযাব আসে নাই, নিচ থেকেও আযাব আসে নাই। ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে, একটু পর তো ঠিক হয়ে যাবে। আল্লাহ 3 নাম্বারটা দেন, আগের 2টা দিয়েন না। আও ইয়ালবিসাকুম শিয়া। হাফেজে কোরআন কারা কারা আছেন দেখি? কোরআনের ভিতরে আয়াত আসেনি? একজন হাফেজও না এখানে? মাশাআল্লাহ, অনেকে ভয়ে বলতেছে না হুজুর এই আয়াত আসেনি। ওনারা মাথা নাড়ায় বলছে হুজুর আছে। আপনি এত মনে করেন না, হুজুররা বিশাল ভুল করে ফেলেছে। আও ইয়ালবিসাকুম শিয়া, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, এই উম্মতের ভিতরে দলাদলি গায়ের ভিতরে লেগে থাকবে। এই জন্য বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা 48টা। জোরে কোন কয়টা? এগুলা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের না মুসলমানদের? ও মুসলমানের, আজকে বলি, সামনে আর পালায়া যাওয়ার জায়গা নাই। এই পৃথিবী শাসন করবে 5টা শাসন। আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মনোযোগ আছে সবার? বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ। 11টা 1 বেজে গেছে। না না না, কিসে 12:30 পর্যন্ত? মাহফিল কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 11টার মধ্যে শেষ করে দিবেন মাহফিল, কিন্তু আজকে দিতে একটু দেরি করে ফেলেছে। এই সর্বোচ্চ আর 20-30 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? এগুলা কিন্তু মুখস্থ করে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। জীবনে কোনোদিন চুয়াডাঙ্গায় আমি অন্তত এই ওয়াজ করি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। তাকুনু ফীকুম আন-নবুওয়াত, জমিনে নবুয়ত আসবে। নির্বাচন করে নবী হওয়া যায় না। যিনি সিলেকশনের মধ্য দিয়ে নবীদেরকে প্রেরণ করেন তিনি কে? আল্লাহ পাক নবীজিরে পাঠাইলেন খাতামুন নবী বানায়া। সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাযিররিল হাজালাব, 2 কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। জীবনে কোনদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখায় গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, জীবন ওই লোকটা ভালো করে বোঝে না। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাই না, 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত, নবীজির পরে খিলাফত আসবে। 32
বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খেলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায় দিয়েছেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসছে সুম্মা মুলুকান আদম, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এক নাম্বারটা কি? নবুয়তের পরেরটা কি? খেলাফতের পরেরটা কি? রাজতন্ত্র আসবে। কতদিন ছিল? 1000 বছর এই পৃথিবীতে রাজতন্ত্র চলছে। কত বছর? উমাবি আব্বাসি, সেই এজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি, মামালুকি, ফাতিমি, জাহেরা সিকিল্লি সহ অটোমান সম্রাটদের লম্বা হিস্ট্রি, ভারতে মুসলিম শাসকদের শত শত বছরের ইতিহাস সব পড়ে দেখেন। রাজতন্ত্রকে যিনি জমিনে শেষ করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, শৈরা শক্তি আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে। এই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায়া দিবেন তিনি কে? নামাইছেনি? আরে কথা কয় না, নামাইছে। 5 আগস্টে বাংলাদেশে তাকায় দেখেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালেমরা পালায় গিয়েছে। ভাতের ভিতরে গরম ভাপ উঠতেছে, খেয়ে যেতে পারে না। 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ড তো তাদেরকে স্থায়ী করে না। ঠিক কিনা বলেন? শেষ। মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেমন মুহূর্তের ভিতরে বানায় কি সুন্দর করে, সামান্য একটা বাতাস আসলে মাকড়সার বাসা যেমন টিকে না, এই রকম যিনি দুমড়ায় মুচড়ায় দিলেন তিনি কে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের পরেরটার নাম কি? খেলাফতের পরেরটার নাম কি? রাজতন্ত্রের পরেরটার নাম কি? কয়জনে কয়জন হুজুর আমাদের দেশে যেটা ছিল এটা 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8 ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। এটা আপনি সাধারণ মনে করেন না। সিরিয়া নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। আমি মনে হয় গত বছরের আগের বছরে মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? ওই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলছিলাম 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। কার কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এরা আমার আপনার শ্রোতা, এরা আমার দিলের শ্রোতা। এই যে 12 বছর পরে সিরিয়া বিজয় হয়েছে, আপনি এত হালকা মনে করেন না। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025-এর ভিতরে আপনি দেখবেন মিশর নতুন করে বিজয় হবে ইনশাআল্লাহ। পরে লেবানন নতুন করে জেগে উঠবে, লিবিয়া জেগে উঠবে, তিউনিসিয়া জাগবে। যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ফিলিস্তিনের কান্নায় যারা কাঁদে নাই, সৌদি আরবে বন্যা শুরু হয়েছে অলরেডি। এবার আপনারা দুবাইয়ের দিকে দেখবেন কি পরিমাণ দুবাইয়ের ভিতরে বিপদ মুসিবত আসে, কারণ আল্লাহ পাক সাথ দিবে না।
এই দুনিয়ার ভিতরে 4 শাসন চলে গেছে ثم تكون خلافة على منهاج نبوة এই দুনিয়া নতুন করে সাজবে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ কোনো মারামারি হবে না নেতারে আমরা পাঠাইছি নেতা দেখতেছি না কি বলেন এবার আমার দিকে তো ভয় পেয়েছেন নাকি আপনারা আরে আমরা এমন ভয় পাওয়ার লোক আর চুয়াডাঙ্গার লোক কি জীবনে ভয় পায় নাকি এখানে গরমও বেশি ঠান্ডাও বেশি এই যে মাহফিলের ভিতরে এখন একটা ঝামেলা হবে বাবারা 3 জন বসেন এই যে 3 জন ওরে বাবা রে বাবা এখন এদেরকে বাইধেও রাখা যাবে না এই 3 জনে অন্তত মাফলারটা রেখে দিই কি কম মাশাআল্লাহ এবার আমার দিকে তাকান সবাই যা কইরা যে কি লিখে আমি কানে কানে শুনছিলাম আবার বলেও ফেলছি আপনাদের সামনে আল্লাহ সবটা হেফাজত করুক পড়েন আমিন বলেন বছরে আযাব আসে একবার অথবা আযাব আসার পিছনে কারণ কি এমন নেতার পিছনে আপনি ঘুরলেন যেই নেতা আপনাকে বিভিন্ন পদ দিবে বলে আপনাকে দলে নিল এমন দল এখন বাংলাদেশে আছে না নাই নেতার কাছে গিয়ে বলে নেতা রাস্তার কাজটা একটু আমারে দিন রাস্তার কাজটা যদি দিতে না পারেন বাজার কমিটিটা আমারে দিন বাজারটা আমি গিলে খেয়ে ফেল দিব কথা কয় না আল্লাহর হাবিব বলেন ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু সহিহ বুখারী সহিহ মুসলিম খুলে দেখেন ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না যেই লোক নেতার কাছে গিয়ে পদ চেয়ে নিবে ক্ষমতা যেই লোক চেয়ে নিবে এমন নেতার দিকে তিনি তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কে এবার 15টা কারণ শুনেন এই দুনিয়ায় আযাব আসার কারণ সারা দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন লাস ভেগাসের দিকে তাকান হলিউড পুরে ছাই হয়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের পার্শ্ববর্তী ভারত প্রায় সময় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাকি 5 মিনিটে শেষ করবে এরকম বলছে না বলার পরেই দেখবেন পাগলার আবার মাথার হুঁশ ঠিক আছে সে বলছে যে যত কিছুই হোক আমরা কিন্তু যুদ্ধ করব না কারণ সে জানে আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি মুসলমান হচ্ছে লোহার বুট দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীতে তৈরি হয় না আমার সাথে কি আপনারা আছেন এই জায়গায় একটা তাকবীর দেওয়া দরকার ছিল জোরে সোরে এবার একটু আপনারা সবাই মিলে একটু মনোযোগ দিয়ে শোনেন এই জমিনে দিন কায়েমের জন্য যুগে যুগে পরীক্ষা আসছে ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000 আওয়াজ করে বলেন তো কত হাজার অন্যদিকে কাফেররা ছিল 4,40,000 তাহলে আমাদের চাইতে বেশি কত যারা একটু সহজ তারা বলছে অনেক বেশি আর যারা একটু হিসাব নিকাশ ভালো জানে বলতেছে হুজুর 4,04,000 বেশি তাহলে এবার চিন্তা করেন এটা কি কম না বেশি 4,04,000 বেশি খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাট মাটির নিচে
যাদের বিশাল ক্ষমতা মাটির উপরে, পায়ের নিচে যেন মাটি নাই, রোমক সম্রাটের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বুঝে ফেলেছেন 36,000 মুসলমান যদি আসে, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছোট্ট চিঠি দিয়ে পাঠানো হলো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এক চিঠির ভিতরে কি পাওয়ার ছিল একটু চিন্তা করেন। চিঠিটা পাওয়া মাত্র ইয়ারমুকের যুদ্ধের প্রান্তে রোমক সম্রাট 4,40,000 বাহিনী নিয়ে পা কাঁপা শুরু হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে, কোনোভাবেই তো মুসলমানদের সাথে পারবো না। আমরা কত, তারা কত? আরেকটু আবার বলেন, আমরা কত? 36,000, তারা কত? চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে যে তোমরা কিছু বাহিনী পাঠাও, মুসলমানরা তো আসতেছে, আমাদেরকে শেষ করে ফেলবে। চীনের সম্রাট তৎক্ষণাৎ চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। যেটা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? এমনি ভয় পাচ্ছে 4,40,000 নিয়ে। চীনের সম্রাট বলছে, মুসলমানরা এমন ভয়ঙ্কর, পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরে যাবে। আজকে ভারতকে শোনায় দিতে চাই, আমরা সেই সে জাতি, রণাঙ্গনে আমরা যখন নামি, যুদ্ধ করার জন্য নামি না, জিহাদ করার জন্য নামি, আমরা আগে মারবো তারপরে মরবো। রণাঙ্গনে বিজয় না ছিনিয়ে মুসলমান কোনদিন ফিরে নয়। তাহলে বলেন তো দেখি, আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত হাজার? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ হয়ে গেছে। এবার আপনাদেরকে আরেকটা বার প্রশ্ন করি, এখনো যারা মনে করেন যে আমরা আর কয়জন, আজকে থেকে মনে করেন আমরা সংখ্যায় কম নই, দাওয়াতি কাজ চালায় যান। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে দেখে, এই মাটির পরতে পরতে যিনি ভালোবাসা দিয়ে গোলামদেরকে আদর করে রেখেছেন, তিনি কি? করোনার মতো আযাব আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেল। আমার দেশে আল্লাহ রহম করলেন, খাস ভাবে এই দেশের মানুষদেরকে যিনি বাঁচায়া দিলেন, তিনি কি? আজকে সতর্ক করি, 15টা কাজ করলে বাংলাদেশও আগুন আসবে। কটা কাজ করলে? 1 নম্বরে তুখিজাল ফাইয়ুদ আলাম, মুখস্থ করবেন। আমি দেখব শেষে কার কার মুখস্থ থাকে, কে কে মুখস্থ বলতে পারেন, আমি ইনশাআল্লাহ আজকে দেখব। ইদা তুখিজাল ফাইয়ুদ আলাম, প্রত্যেক বছর আযাব আসে 15টা কারণে। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ যারা বক্ষণ করবে, জনগণকে যারা ঠকাবে, এমন লোকদের জন্য আযাব আসবে। এমন লোক 16 বছরে ছিল, যাদের কারণে বারবার বাংলাদেশে আযাব এসেছে, ঠিক কিনা বলে? এই মোমেন গোলামদের দিকে তাকায়, মাজলুমদের চোখের পানির দিকে তাকায়, হেফজখানার হাফেজে কোরআনদের দিকে তাকায়,
মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকায়, জমিনে দিন কায়েমের অগ্রগামী সৈনিকদের দিকে তাকায়, বারবার যিনি আযাবটাকে উঠায় নিয়েছেন তিনি কে? এক নাম্বার আযাব আসে জনগণকে ঠকাইলে। জনগণ কি করলে? আচ্ছা, আমরা কি ঠকছি না ঠকি নাই? দুই নাম্বার আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করলে। রাস্তার ভিতরে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছে, আমানতের খেয়ানত হয়েছে। দেশ থেকে পালায় যেতে 300 কোটি টাকা দিলে জনগণের টাকাগুলো গিলে খেলেন। এই আমানতের খেয়ানতের কারণে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করেন তিনি কে? কারণ নেতা তো আপনি বানাইছেন ভোট দিয়ে, ঠিক কিনা কন? এরপরে 3 নম্বরে ওয়াজ্জাকাতু মাগরামা, যেই সমাজের ভিতরে যাকাতকে অভিশাপ মনে করবে, যাকাতের নামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিবে, নামকাস্তে যাকাত দিবে, এমন সমাজের ভিতরে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, 3টা বলছি, মিলে না মিলে না? যেইটা মিলে না সাত করে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এই 3টা কি মিলছে? যে লোকটা যাকাত নিবে তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ কিনা। আপনি তারে নিয়ে দিচ্ছেন যাকাতের লুঙ্গি, 2 বার ধোয়া দিছে, পরে সব শেষ, লজ্জায় আপনি নিজে পড়তে পারেন না। এরকম লুঙ্গি যদি যাকাত দেন, লিখে রাখেন 1 টাক যাকাত দিবেন, এই যাকাত যিনি কবুল করবে না তিনি কে? এই সমাজকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হয়, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। গরিব আপনি খুঁজবেন, গরিব খুঁজে পাবেন না। যাকাত দেওয়ার জন্য খুঁজবেন, আপনি পাবেন না। সঠিকভাবে যদি ধনীরা বাংলাদেশে যাকাত দিত, এই সমাজকে যিনি বিনির্মাণ করায় দিতেন তিনি কে? 3 নাম্বার শেষ। কয়টা কারণে শাস্তি আসে? বছরে কয়বার আসে? 1 বার অথবা 2 বার। সবাই বলেন কয়বার? এবার 4 নাম্বার শুনেন কেন শাস্তি আসে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, মানুষ তারে আলেম বলবে, কিন্তু আল্লাহর জন্য জ্ঞান শিখবে না। বড় আলেম বলবে, খতিব বলবে, ফেমাস বক্তা হবে। এখন আলেমদের ভিতরে এরকম হুজুর আছে না নাই? কিছু হুজুর আছে পিচ্ছি পিচ্ছি হুজুর, ড্রপ করে, ড্রপ। কিছুদিন পরে পরে ওনারা ড্রপ করে। এদেরকে আবার আপনারা বক্তা বানায় ওয়াজ শুনতে ডাকেন। এইরকম কিছু হুজুর আছে যারা জালেমদেরকে সার্টিফিকেট দিছিল আনতা জান্নাতি, না নাম না বলি বাজান, উনি আলেম কিন্তু বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারে এরকম আলেম। কিন্তু যেই আলেম নিজের ইলম অনুযায়ী আমল করবে না, ওই আলেমের কারণে জমিনের ভিতরে শাস্তি আসে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? জোরে কোন? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এটা সুন্দর একটা মনোযোগ বসছে। বলেন 1 নাম্বারটা কি? ঠকছেন নি আপনারা? সামনেও কি ঠকার নিয়ত আছে? 2 নাম্বার, আমি কিন্তু এখানে হাদিসের শুধু খালি অনুবাদ বলতেছি,
যেহেতু শরীর বেশি ভালো না, বেশি লম্বা আলোচনা করার মতো শক্তি নেই, শুধু অনুবাদের মধ্যে ধার কেমন দেখেন, রসুলের কথা তো। 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা বলেন তো দেখি। 4 নাম্বারটা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখান যে হুজুর আপনারা নিজেরাই, ঠিক কিনা কন? অনেকে বাংলাদেশে বলেন যে হুজুর আলেম ওলামাই এক হবে কবে? আমি উত্তরে বলি কিয়ামত হবে যেদিন সেদিন। না না, তা হবে। গাড়ির মধ্যে মাইর যখন পড়বে, আরেকবার যখন জালেমরা আইসে যখন আরেকবার গলা যখন আলাদা করে ফেলবে, তখন টুপি পরবেন কনে? আরে কথা কয় না, মাথায় নাই, টুপি পরবেন কনে? সেই সময় আলেমরা এক হবে, এর আগ পর্যন্ত এক হবে না। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আগেই ঠিক করে না। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে আযাব আসবে উপরের দিক থেকে। কি আসবে? বৃষ্টি হবে, শিলা বৃষ্টি নামবে, পাথর পড়বে, কালো হয়ে মেঘ নামবে, বন্যা হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীর চেহারা কালা হয়ে গেছে, 2টা চোখ দিয়ে পানি ঝরতেছে, অজর দ্বারায় নবীজি কাঁদতেছে, আল্লাহর কাছে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহ বললেন নবী তাহলে দ্বিতীয় অপশন শোনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমিধস হবে, ঘূর্ণিঝড় হবে। নবী কোনটা নিবেন? নবী যে আবার কাঁদতেছে, আউযু বিওয়াজহি, আল্লাহ উম্মতরে দেখেই নাই, আযাব দিয়ে শেষ করে দিয়েন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে। নবীজি বললেন, আল্লাহ 3 নাম্বারটা তো একটু সহজ, অন্তত আসমান থেকেও আযাব আসে নাই, নিচ থেকেও আযাব আসে নাই। ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে? একটু পর তো ঠিক হয়ে যাবে। আল্লাহ 3 নাম্বারটা দেন, আগের 2টা দিয়েন না। আও ইয়ালবিসাকুম শিয়া। হাফেজে কোরআন কারা কারা আছেন দেখি? কোরআনের ভিতরে আয়াত আসেনি? একজন হাফেজও না এখানে? মাশাআল্লাহ। অনেকে ভয়ে বলতেছে না হুজুর এই আয়াত আসেনি, ওনারা মাথা নাড়ায় বলছে হুজুর আছে। আপনি এত মনে করেন না, হুজুররা বিশাল ভুল করে ফেলেছে। আও ইয়ালবিসাকুম শিয়া, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, এই উম্মতের ভিতরে দলাদলি গায়ের ভিতরে লেগে থাকবে। এই জন্য বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা 48টা। জোরে কোন কয়টা? এগুলা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের না মুসলমানদের? ও মুসলমানের, আজকে বলি সামনে আর পালায় যাওয়ার জায়গা নাই। এই পৃথিবী শাসন করবে 5টা শাসন। আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মনোযোগ আছে সবার? বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ। 11টা 1 বেজে গেছে। না না না, কিসে 12:30 পর্যন্ত? মাহফিল কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 11টার মধ্যে শেষ করে দিবেন মাহফিল, কিন্তু আজকে দিতে একটু দেরি করে ফেলেছে। এই সর্বোচ্চ আর 20-30 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? এগুলা কিন্তু মুখস্থ করে বাড়ি নিয়ে যাওয়া লাগবে।
জীবনে কোনোদিন চুয়াডাঙ্গায় আমি অন্তত এই ওয়াজ করি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। এক নাম্বার শাসন আসবে নবুয়ত, তাকুনু ফীকুম আন-নবুওয়াত, জমিনে নবুয়ত আসবে। নির্বাচন করে নবী হওয়া যায় না, যিনি সিলেকশনের মধ্য দিয়ে নবীদেরকে প্রেরণ করেন তিনি কে? আল্লাহ পাক নবীজিরে পাঠাইলেন খাতামুন নবী বানায়া। সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাযিরিল হাজারা, দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। জীবনে কোনদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখা গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, জীবন ওই লোকটা ভালো করে বোঝে না। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেও 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, নবীজির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খিলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায় দিয়েছেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসছে সুম্মা মুলুকান আদম, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? 1 নাম্বারটা কি? নবুয়তের পরেরটা কি? খেলাফতের পরেরটা কি? রাজতন্ত্র আসবে। কতদিন ছিল? 1000 বছর এই পৃথিবীতে রাজতন্ত্র চলছে। কত বছর? উমাবি আব্বাসি, সেই এজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি, মামালুকি, ফাতিমি, জাহেরা, সিকিল্লি সহ অটোমান সম্রাটদের লম্বা হিস্ট্রি। ভারতে মুসলিম শাসকদের শত শত বছরের ইতিহাস সব পড়ে দেখেন। রাজতন্ত্রকে যিনি জমিনে শেষ করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শক্তি আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে। এই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায়া দিবেন তিনি কে? নামাইছেনি? আরে কথা কয় না, নামাইছে। 5 আগস্টে বাংলাদেশে তাকায় দেখেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালেমরা পালায় গিয়েছে।
ভাতের ভিতরে গরম ভাপ উঠতেছে, খেয়ে যেতে পারে না। 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ড তো তাদেরকে স্থায়ী করে নাই, ঠিক কিনা বলেন? শেষ। মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেমন মুহূর্তের ভিতরে বানায় কি সুন্দর করে, সামান্য একটা বাতাস আসলে মাকড়সার বাসা যেমন টিকে না, এই রকম যিনি দুমড়ায় মুচড়ায় দিলেন তিনি কে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের পরেরটার নাম কি? খেলাফতের পরেরটার নাম কি? রাজতন্ত্রের পরেরটার নাম কি? কয়জনে কয়জন হুজুর আমাদের দেশে যেটা ছিল এটা 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। এটা আপনি সাধারণ মনে করেন না। সিরিয়া নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মাইর খাবে। আমি মনে হয় গত বছরের আগের বছরই মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? ওই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলছিলাম 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। কার কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এরা আমার আপনার শ্রোতা, এরা আমার দিলের শ্রোতা। এই যে 12 বছর পরে সিরিয়া বিজয় হয়েছে, আপনি এত হালকা মনে করেন না। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025-এর ভিতরে আপনি দেখবেন মিশর নতুন করে বিজয় হবে ইনশাআল্লাহ। পড়ে লেবানন নতুন করে জেগে উঠবে, লিবিয়া জেগে উঠবে, তিউনিসিয়া জাগবে। যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ফিলিস্তিনের কান্নায় যারা কাঁদে নাই, সৌদি আরবে বন্যা শুরু হয়েছে অলরেডি। এবার আপনারা দুবাইয়ের দিকে দেখবেন কি পরিমাণ দুবাইয়ের ভিতরে বিপদ মুসিবত আসে, কারণ আল্লাহ পাক সাথ দিবে না। এই দুনিয়ার ভিতরে 4 শাসন চলে গেছে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়া নতুন করে সাজবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কিন্তু বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারে এরকম আলেম, কিন্তু যেই আলেম নিজের এলেম অনুযায়ী আমল করবে না, ওই আলেমের কারণে জমিনের ভিতরে শাস্তি আসে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? জোরে কোন? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এটা সুন্দর একটা মনোযোগ বসছে। বলেন 1 নাম্বারটা কি? ঠকছেননি আপনারা? সামনেও কি ঠকার নিয়ত আছে? 2 নাম্বার, আমি কিন্তু এখানে হাদিসের শুধু খালি অনুবাদ বলতেছি, যেহেতু শরীর বেশি ভালো না, বেশি লম্বা আলোচনা করার মতো শক্তি নেই, শুধু অনুবাদের মধ্যে ধার কেমন দেখেন, রসুলের কথা তো। 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা বলেন তো দেখি। 4 নাম্বারটা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখান যে হুজুর আপনারা নিজেরাই, ঠিক কিনা কন? অনেকে বাংলাদেশে বলেন যে হুজুর আলেম ওলামাই এক হবে কবে? আমি উত্তরে বলি কিয়ামত হবে যেদিন সেদিন। না না, তা হবে। গাড়ির মধ্যে মাইর যখন পড়বে, আরেকবার যখন জালেমরা আইসে, যখন আরেকবার গলা যখন আলাদা করে ফেলবে, তখন টুপি পরবেন কনে?
আরে কথা কয় না, মাথায় নাই, টুপি পরবেন কনে? সেই সময় আলেমরাই এক হবে, এর আগ পর্যন্ত এক হবে না। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আগেই ঠিক করে না। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে আযাব আসবে উপরের দিক থেকে। কি আসবে? বৃষ্টি হবে, শিলা বৃষ্টি নামবে, পাথর পড়বে, কালো হয়ে মেঘ নামবে, বন্যা হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হয়েছে নবীর চেহারা কালা হয়ে গেছে, দুইটা চোখ দিয়ে পানি ঝরতেছে, অজর দ্বারায় নবীজি কাঁদতেছে, আল্লাহর কাছে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহ বললেন নবী তাহলে দ্বিতীয় অপশন শোনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমিধস হবে, ঘূর্ণিঝড় হবে। নবী কোনটা নিবেন? নবী যে আবার কাঁদতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ উম্মতরে দেখেই নাই, আযাব দিয়ে শেষ করে দিয়েন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে। নবীজি বললেন, আল্লাহ 3 নাম্বারটা তো একটু সহজ, অন্তত আসমান থেকেও আযাব আসে নাই, নিচ থেকেও আযাব আসে নাই। ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে, একটু পর তো ঠিক হয়ে যাবে। আল্লাহ 3 নাম্বারটা দেন, আগের দুইটা দিয়েন না। আও ইয়ালবিসাকুম শিয়া। হাফেজে কোরআন কারা কারা আছেন দেখি? কোরআনের ভিতরে আয়াত আসেনি? একজন হাফেজও না এখানে? মাশাআল্লাহ, অনেকে ভয়ে বলতেছে না হুজুর এই আয়াত আসেনি। ওনারা মাথা নাড়ায় বলছে হুজুর আছে। আপনি এত মনে করেন না, হুজুররা বিশাল ভুল করে ফেলেছে। আও ইয়ালবিসাকুম শিয়া, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, এই উম্মতের ভিতরে দলাদলি গায়ের ভিতরে লেগে থাকবে। এই জন্য বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা 48টা। জোরে কোন কয়টা? এগুলা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের না মুসলমানদের? ও মুসলমানের, আজকে বলি, সামনে আর পালায় যাওয়ার জায়গা নাই। এই পৃথিবী শাসন করবে 5টা শাসন। আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মনোযোগ আছে সবার? বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ। 11টা 1 বেজে গেছে। না না না, কিসে 12:30 পর্যন্ত? মাহফিল কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 11টার মধ্যে শেষ করে দিবেন মাহফিল, কিন্তু আজকে দিতে একটু দেরি করে ফেলেছে। এই সর্বোচ্চ আর 20-30 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? এগুলা কিন্তু মুখস্থ করে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। জীবনে কোনোদিন চুয়াডাঙ্গায় আমি অন্তত এই ওয়াজ করি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। তাকুনু ফীকুম আন-নবুয়ত, জমিনে নবুয়ত আসবে। নির্বাচন করে নবী হওয়া যায় না। যিনি সিলেকশনের মধ্য দিয়ে নবীদেরকে প্রেরণ করেন তিনি কে? আল্লাহ পাক নবীজিরে পাঠাইলেন খাতামুন নবী বানায়া। সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাযিরিল হাজালাব, 2 কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে
আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। জীবনে কোনোদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখা গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, জীবন ওই লোকটা ভালো করে বোঝে না। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইল। 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত। নবীজির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খিলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায় দিয়েছেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসছে সুম্মা মুলুকান আবদা। এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? 1 নাম্বারটা কি? নবুয়তের পরেরটা কি? খেলাফতের পরেরটা কি? রাজতন্ত্র আসবে। কতদিন ছিল? 1000 বছর এই পৃথিবীতে রাজতন্ত্র চলছে। কত বছর? উমাবি আব্বাসি, সেই ইজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি, মামালুকি, ফাতিমি, জাহেরা, সিকিল্লি সহ অটোমান সম্রাটদের লম্বা হিস্ট্রি। ভারতে মুসলিম শাসকদের শত শত বছরের ইতিহাস সব পড়ে দেখেন। রাজতন্ত্রকে যিনি জমিনে শেষ করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া। শৈরা শক্তি আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে। এই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায়া দিবেন তিনি কে? নামাইছেনি? আরে কথা কয় না, নামাইছে। 5 আগস্টে বাংলাদেশে তাকায় দেখেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালেমরা পালায় গিয়েছে। ভাতের ভিতরে গরম ভাপ উঠতেছে, খেয়ে যেতে পারে না। 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ড তো তাদেরকে স্থায়ী করে না। ঠিক কিনা বলেন? শেষ। মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেমন মুহূর্তের ভিতরে বানায় কি সুন্দর করে, সামান্য একটা বাতাস আসলে মাকড়সার বাসা যেমন টিকে না, এই রকম যিনি দুমড়ায় মুচড়ায় দিলেন তিনি কে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের পরেরটার নাম কি? খেলাফতের পরেরটার নাম কি? রাজতন্ত্রের পরেরটার নাম কি?
কয়জনে কয়জন হুজুর আমাদের দেশে যেটা ছিল এটা 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। এটা আপনি সাধারণ মনে করেন না। সিরিয়া নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। আমি মনে হয় গত বছরের আগের বছরে মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? ওই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলছিলাম 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। কার কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এরা আমার আপনার শ্রোতা, এরা আমার দিলের শ্রোতা। এই যে 12 বছর পরে সিরিয়া বিজয় হয়েছে, আপনি এত হালকা মনে করেন না। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025-এর ভিতরে আপনি দেখবেন মিশর নতুন করে বিজয় হবে ইনশাআল্লাহ। পড়ে লেবানন নতুন করে জেগে উঠবে, লিবিয়া জেগে উঠবে, তিউনিসিয়া জাগবে। যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ফিলিস্তিনের কান্নায় যারা কাঁদে নাই, সৌদি আরবে বন্যা শুরু হয়েছে অলরেডি। এবার আপনারা দুবাইয়ের দিকে দেখবেন কি পরিমাণ দুবাইয়ের ভিতরে বিপদ মুসিবত আসে, কারণ আল্লাহ পাক সাথ দিবে না। এই দুনিয়ার ভিতরে 4 শাসন চলে গেছে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। এই দুনিয়া নতুন করে সাজবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।